আসসালামু আলাইকুম। সাপ্লাই এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল আজকে রুটি বা পরোটা কিছুই বানালাম না, তাই আজকে বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি দুই মা ছেলে মিলে। আর ছেলের বাবা অফিসে চলে গেছে, ওকে পরোটা বানিয়ে দিয়েছিলাম, ও পরোটা খেয়ে অফিসে চলে গেছে আর আমরা চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। চা আর বিস্কিট খেয়ে আমি আজকে আর সারাদিন কিছু ভিডিও করি নাই, একদম বিকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। বিকালবেলা ছেলের বাবা অফিস থেকে আসার পরে বললাম কিছু বাজার লাগবে, আর উনি সব কী বাজার লাগবে সবগুলো নিয়ে এসেছে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো বিকালবেলা আর কি ভিডিওটা শুরু করেছে আবার। তো ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলো আর কি ধোবো, যার কারণে এখন ঝুড়িতে নিয়ে নিচ্ছি। আর একটা ডিম একটু ভাঙা, এটা আমি আলাদা করে রাখলাম, এটা আর কি এখনই রান্না করে ফেলবো। আর আজকে বিকালবেলা নাস্তা বানাবো পাস্তা, তো ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে পাস্তাটা বানাই, আমি যেভাবে আর কি রান্না করি ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর এই জায়গায় কিছু বাজার নিয়ে এসেছে, আর খাঁটি সরিষার তেল নিয়ে এসেছে আর কি, বলছিল এটা আর কি ভালো তেল, যার কারণে আর কি বেশি করে আর কি নিয়ে এসেছে সরিষার তেল। আর আমি কিন্তু ডিমগুলো আর কি যেভাবে পরিষ্কার করে রাখি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ডিমগুলো আর কি একটু সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো, কারণ ডিমে অনেক ময়লা থাকে, তাই আগে আর কি একটু ওয়াশ করে নিচ্ছি। ডিমগুলো ধুয়ে আমি পানি জড়াতে দিয়ে দিচ্ছি, আর এই পাশে আমি পাস্তা রান্না করব, যার কারণে পানি আর কি বসিয়ে দিয়েছি। আর পানি বসিয়ে দিয়েছি, পানিটাও কিন্তু বলক চলে এসেছে। তারপর আমি পাস্তাগুলো দিয়ে 3-4 মিনিটের মতো আর কি একটু সিদ্ধ করে নিব। আর আমি কিন্তু 3 জাতের পাস্তা একসাথে আর কি রান্না করব, তাই 3 জাতের পাস্তায় আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। তো যারা পারেন না পাস্তা রান্না করতে, নতুন, তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে। তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে আমি মুরগির মাংস দিয়ে দিলাম কুচি করে কেটে, আর দিয়ে দিলাম টুকরো টুকরো করে আলু। এগুলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, যখন আমি পাস্তা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিই নাই, আর এখন কিন্তু আমি আর কি লবণটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে করলাম সিদ্ধ করার সময় আর কি লবণটা দিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু পরিমাণে অল্প একটু লবণ দিয়েছি, বেশি লবণ দিইনি। তারপরে একটু কালারটা সুন্দর আসার জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এইগুলাকে এখন একটু নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, যেহেতু মুরগির মাংস দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসটা না দিয়েও রান্না করতে পারেন, অন্য অন্য সবজি দিয়ে রান্না করতে পারেন। তো আমার হাতের কাছে ওরকম কিন্তু সবজি ছিল না, যার কারণে আমি আর কি দিই নেই। আর দিয়ে দিলাম একটু সয়া সস, আর দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর বাঁচতে বাঁচতে কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক সাইড করে রেখে দিয়েছি, দিয়ে এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবার ওইগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করে আর কি ভেজে নেব। খুবই সহজভাবে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে পাস্তা রান্না করে দেখিয়েছি। যদি আমার এই পাস্তা রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর কমেন্টের মাধ্যমে কিন্তু ভালো লাগা মন্দ লাগা জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু ডিম আর আলু এগুলো সব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা যে পাস্তাগুলো এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি খুব ভালোভাবে আর কি ভেজে নেব।
আমি এখন এটাতে দিয়ে দিব ম্যাজিক মশলা, যে বাজারে কিনতে পাওয়া যায় 5 টাকা করে যে ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, টেস্টটা অন্যরকম আসে। তো আমি একটা আর কি মশলা কেটে এটাতে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা কিন্তু না দিতে পারেন, খাওয়ার সময় নিয়ে নিলেই হবে। তো আমি আর কি এখন একটু দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য, দিয়ে আমি নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেব। আর আমার পাস্তা রান্নাটা কিন্তু এখন অলরেডি হয়েও গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে এখন আমরা খেয়ে নেব, বাটিতে বেড়ে নেব। আজকে আমার পাস্তা রান্নার রেসিপিটা কেমন হয়েছে আমি আবারও বলছি, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, আশা করব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আর আমি এখন বাটিতে আর কি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আমার ছেলেকে কম করে দিচ্ছি আর আমাদের জন্য একটু বেশি করে বেড়ে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে আর কি সস দিয়ে দিব, দিয়ে এখন বিকালের নাস্তাটা আমরা করে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।